আমি যেই এলাকা দামেস্কের মানুষ, ওই দামেস্কের বাদশা আমি তোমার দেরহাম দিয়া ফিরে আসার সময় ওই বাদশা আমারে এসে বলছে আমারে নাকি বাদশা মক্কা মদিনা পাঠাবে। বাদশা ঘোড়ার পিঠে চড়াইয়া আমি মহিলারে মক্কা মদিনা নিয়ে আসছে। আমি মক্কায় হজ করছি। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয় আল্লাহ, কেউ 300 দিরহামের জন্য মক্কা মদিনা আসতে পারে না, আর কেউ 300 দিরহাম দান করার পরে বিনা টাকায় সে মক্কা মদিনা চলে আসে। কারণটা কি গো আল্লাহ, আপনি একটা বার আমার জানিয়ে দেন না। এবার আল্লাহর বুজুর্গ বান্দাটা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় কান্দে, আল্লাহ আপনার এমন লীলা খেলার ভেদ আমরা বুঝি নাই। ও আল্লাহ, আপনার লীলা খেলা আপনি আমারে বুঝায় দেন না। আপনি কেমনে মহিলাটারে মক্কা মদিনা আনাইলেন? এবার আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলাম, গায়েবী ভাবে ইলহাম আসলো, আওয়াজ আসলো, এ আল্লাহর বুজুর্গ বান্দা তুমি কান্না কইরো না। এটার কারণ তুমি তোমার আম্মা তোমার এলাকার দামেস্কের বাদশা, ওই বাদশার কাছে যে বইলা দাও, তোমার বাদশা তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবে, তোমার কথাটার বেদরা বলে দিবে। ওই আল্লাহর বুজুর্গ বলে, আমি হজ শেষ কইরা দামেস্কের উদ্দেশ্যে রওনা করছি গো। আমি যখন দামেস্কে রওনা করে গেলাম, আমি দামেস্কে যাইয়া সোজা বাদশার রাজপ্রাসাদের সামনে দাঁড়াইছি। আমি রাজপ্রাসাদের সামনে দাঁড়ায়া বাদশারে ডাক দিলাম, এ বাদশা গো, আপনি বড় মানুষ, আপনার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে, আপনি কি আমারে আমার কথাটার জবাব দিবেন? ওনাকে বারবার বাদশার ঘরের সামনে থেকে তাড়াইয়া দেয়। দ্বিতীয়বার বাদশা দেখা তারে ডাক দিয়ে তার ঘরে ঢুকাইছে। এ বাদশা, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনি নাকি আমাদের এলাকার একজন বৃদ্ধ দুস্থ মানুষকে হজে পাঠাইছেন, কারণটা কি বলেন না? বাদশা ডাক দিয়া কয়, এ আমার প্রজারা, শোনো শোনো শোনো, আমি তো টাকাওয়ালা সম্পদওয়ালা, আমার কাছে বাদশাহীর কোনো অভাব নাই, আমার কাছে সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমার এই সম্পদ আমার মা বাবা দেখা যায় নাই। আমার মা বাবা ইন্তেকাল করেছে আমার বাদশাহী পাওয়ার আগে। আমার সব সম্পদের মালিক আমি একদিন আমার আল্লাহর দরবারে কান্না করতে লাগলাম, মরার কথা ভয় কইরা কইরা আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, কবরের কথা ভয় কইরা কইরা আমি কানতে লাগলাম, হাসরের কথা ভয় কইরা কইরা আমি যখন কান্দি, আমি হঠাৎ করে কানতে কানতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমার বেহুশ অবস্থায় আমার আম্মা এবং আম্মা আব্বা জান আমার নামাজের ইবাদত খানাতে হাজির হয়ে গেছে। আমার আব্বা জান আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে, আমার আম্মা জান আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। যখন আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়, আমি মাথা উঠে ডাক দিয়ে কই, গো আম্মা জান, গো আব্বা জান, আপনারা কই থেকে আগমন করলেন? আপনাদের আগমনের কারণটা জানতে চাই। তারা আমার জবাব দেয়, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমরা আল্লাহ তাআলার জান্নাত থেকে আসছি রে বাবা, তবে তুমি সন্তানের কাছে আমাদের একটা ওসিয়ত রে বাবা। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর একজন পাগল বৃদ্ধ মহিলা তোমার এলাকার মধ্যে তোমার প্রজার আন্ডারে থাকে। ওই মহিলাটা মদিনার নবীর রওজা দেখার জন্য, আল্লাহর কাবা দেখার জন্য বড় পাগল পারা। তুমি একটু কষ্ট কইরা ওই মহিলাটারে মক্কা মদিনা পাঠাও। যদি তুমি মক্কা মদিনা পাঠাইতে পারো, আমার আল্লাহ তাআলা আমি মা বাবার কাছে ওয়াদা করছে রে, আমরা সহ তুমি সন্তান জান্নাতি হয়ে যাইবা। বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি
আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি কবরকে ভয় কইরা হাসরকে ভয় কইরা এই বৃদ্ধ মহিলাটারে মক্কা মদিনা পাঠাইছি। বলে কেমনে পাঠাইছেন একটা বার বলেন না? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি একটা কারণে পাঠাইছি, আমার মা বাবা জান্নাতি হবে সেই জন্য, আমি জান্নাতি হবে সেই জন্য পাঠাইছি। বলে আপনার মা বাবা জান্নাতি হইছে কিনা আপনি জানেন নাকি? বলে না না না, আমি এখনো আমার আম্মা আব্বারে আর স্বপ্ন দেখি নাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া সামনে আইনা কয় বাদশা আপনি আমার সামনে বসেন, আপনি আপনার মুখ দিয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ শরীফ পড়া চক্ষু বন্ধ করে সিজদার মধ্যে যায়া আপনি আমার মনিবকে দেখার চেষ্টা করেন। আল্লাহর ওই বুজুর্গ বান্দা এই কাজটা যখন করাইলো, উনি বলেন আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লাতে আবার বেহুশ হয়ে গেলাম। আমি দেখলাম আমার আম্মা আব্বা জান্নাতের মধ্যে সুন্দর একটা থাল নিয়া দামি দামি খাবার ভক্ষণ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা, এত দামি খাবার পাইলেন কই গো? কোন জায়গা থেকে আমার আল্লাহ তাআলা আপনারে দিল? ওই মা বাবা জবাব দেয়, রে সন্তান, এই দামি খাবার এমনি এমনি পাই নাই, আমার আল্লাহ তাআলার ওই বুজুর্গ বান্দিটারে মহিলাটারে তোমরা হজ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর খাবার দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, একটু গভীর মনোযোগ দেওয়ার শোনার চেষ্টা করবেন। কারণ হলো একটা সন্তান তার মা বাবার ইন্তেকালের পরে শুধু তার সম্পদের একটা অংশ থেকে একজন বৃদ্ধা মহিলারে হজে পাঠাইছেন। আর হজের টাকাটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একজন সন্তান আর বাদশার আম্মা আব্বারে জান্নাতের নিয়ামত দান করছেন, জান্নাতের খানা পেনা দান করছেন। এবার আপনারা বলেন, আমরাও যদি আল্লাহর দরবারে বারবার বারবার করে এমন চাই আর আমাদের মা বাবার জন্য আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দেই, আল্লাহ তাআলা চাইলে আমাদের মা বাবার কবরের আযাবও মাফ করতে পারে কি পারে না? আপনি মরেন তাইলে আপনার মরার পরে মানুষ কি আপনার জান্নাতি কইব? জান্নাতি কইব না। আমি পরিচয় দিতেছি, আপনি কেন জান্নাতি হবেন না? আপনি শোনেন অন্তরটা দিয়া। ও শুই না গজল গায়ে আমি সময় শেষ করতে পারবো। আমি সময় যদি শেষ করি আপনার এই ওয়াজে কোনো কাজ হবে না, কিন্তু যেগুলা বলতেছি আপনার এগুলাতে কাজ হবে। অসুবিধা আছে? শুনবেন ইনশাআল্লাহ। তাহলে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। ভাই দুমদুমানিটা কমান না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাও। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর বলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রৌপরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ হালুয়া পাড়ার যুব সমাজ, মুরব্বী বাবারা শোনা, বান্দার রূহ যখন নিয়ে যাবেন, বান্দারে আমার আল্লাহ তাআলা একদিন দুই দিন না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না একটা বান্দাকে সর্বনিম্ন কতদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে? রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত শুনে নাও, একটা বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনের মধ্যে জ্বালায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বালাইবো, আমরা তো এই জাহান্নামের আগুন আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার বলেন উম্মত, ও উম্মতের দলেরা, আরে জাহান্নামের আগুনে তো 3000 বছর এমনি এমনি জ্বালাবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 3টা রং? বলে লাল রঙের আগুন হবে, লাল রং। ওই লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর বান্দারে দাও 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 করে জ্বালাইবো। দুনিয়ার 500 বছরের সমান জাহান্নামের এক তিনরে বাবা। শোনো শোনো, ওই বান্দাটা জাহান্নার বছর জ্বলবে, আরে 1000 বছর লাগবে না। জাহান্নামের আগুনে যখন দাও দাও করে শরীরটা জ্বলবে, 1 মিনিটও লাগবে না, আপনার শরীরটা জ্বইলা আঙ্গেরা হয়ে যাবে। ফায়া কোন বইলা আমার আল্লাহ তাআলা আপনার আমার দেহটারে আবার বানায়া দিব, আবার আগুনে পুরব, আবার দেহটা বানায়া দিব। হযরতে উম্মে মাকতুম আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ বান্দারে একবার জ্বালাইলে তো দেহের আগুনে একবারে জ্বইলা পুরা আঙ্গার হয়ে যাবে, তো বান্দাটারে আর কত আর কত আর কত জ্বালাইবো? বলে বান্দা 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বান্দা বারবার নামাজ ছেড়ে দিছে, বান্দা বারবার গুনাহ করেছে, বান্দা বারবার পরের হক মেরে মেরে খাইছে, এই জন্য বান্দাটারে বারবার বারবার জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। এ আমার বাবা, এ পর্দার অন্তরালের মা শুনো, যেহেতু কবর এবং হাসুরের বয়ান আমারে দিছে, একটু শোনো ও বান্দা, শোনো গো, যখন তোমার 1000 বছর জাহান্নামের লাল আগুনে জ্বালানো হবে, এবার আরো 1000 বছর জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াওয়ালা বানায়া দিব। সাদা দোয়া যুক্ত আগুনের মধ্যে বান্দাটারে 1000 বছর জ্বালায়া
1000 বছর পুরায়া এবার জাহান্নামের আগুনের রংটারে আরো 1000 বছরের জন্য কালো ধোঁয়াযুক্ত বানাইবো। বান্দাটারে জাহান্নামের আগুনে কালো ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া পুরায়া যখন বান্দার দেহটা একবারে পুইরা আঙ্গার হয়ে যাবে, আবার সাহাবায়ে কারাম কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার উম্মতদেরকে আর শান্তি দেওয়া হবে না? 3000 বছর পরে কি বান্দারে উম্মতরে মাপ দেওয়া হবে না? নবী আমার কান্না করেন আর বলেন হ্যাঁ দেওয়া হবে। বান্দারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবি। ওই বান্দা যখন তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাবে, বান্দা তখন হায় আফসুস হায় আফসুস হায় আফসুস করে করে 3 বার বলবে মুয়ে পানি মুয়ে পানি মুয়ে পানি বলে 3 বার বান্দা চিৎকার করবি। সাহাবায়ে কারাম কান্দি, নবী গো, দুনিয়াতে একটা মানুষ চুরি করলে মানুষকে যদি 5-7 মিনিট আঘাত করা হয়, মানুষ তার চুরির দায় স্বীকার করে, ওই বান্দাকে একবার বলবে না মাফ করে দাও? না না না, তখন বান্দা একবারও মাফ চাইবে না। বান্দা শুধু বারবার বলবে পানি 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 পানি। নবীর সাহাবায়ে কারাম গড়াগড়ি করে নবীর সামনে কাঁদতেছে। আসছিল ওটের দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু এখন দাওয়াত নাই। সাহাবায়ে কারাম শুধু কান্দে আর কান্দে। রাহমাতুল লিল আলামিন নবী কান্না করে আর বলে ও সাহাবায়ে কারাম শোনো, আমার আল্লাহ তাআলা একটা জাহান্নামী বান্দারে যখন জাহান্নাম থেকে তাকাসুর নামক জায়গাটাতে দাঁড় করে দিবে গো, ওই জায়গাটাতে বান্দা দাঁড়ায়া থাকবে, তখন বান্দাটা পানির জন্য আফসোস আফসোস করতে থাকবে। নবী গো, আপনার উম্মতকে কি তখন পানি দেওয়া হবে না? নবী আমার কান্না করেন আর বলেন সাহাবীরা শুনে রাখো গো, ওগো সাহাবায়ে কারাম, হ্যাঁ তখন তাদেরকে পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। ওগো নবী, কেমন পানি দেওয়া হবে আপনি নবী একটাবার বলেন না? নবী আমার বলেন উম্মত, ওই পানিটা দুনিয়ার কোন স্বাভাবিক পানি না। তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়তে দেয়া দেখলাম আমার নবীজি বলতেছে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল বলা হয় ওই পানিকে। অন্যান্য বান্দাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যে রক্ত আর পুঁজগুলা নিচে জমা হয়েছে, একটা গরম লোহার পাত্রকে আগুনের মধ্যে পুরানোর পরে একবারে গরম কয়লা যেমন এমন হয়ে যায়, এমন একটা টকবক টকবক করনেওয়ালা ফুটনেওয়ালা রক্ত আর পুঁজগুলা বান্দারে খাওয়ার জন্য দেয়া হবে। নবীর সাহাবায়ে কারাম কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত কি তখন ওই পানিটা পান করবে নাকি? নবী বলে পান করবে রে। সাহাবায়ে কারাম পান করবে। ইয়া রাসূলুল্লাহ, এই পানি কেমনে পান করে? রক্ত আর পুস্ত পান করে সহ্য করে থাকা যায় না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই পানি যখন তারা তাদের জিহ্বাতে ঢালবে, তাদের জিহ্বা গলে যাবে, তাদের কান দিয়ে তাদের মগজ গলে গলে বের হবে। ওই মানুষগুলা শুধু এই শাস্তিগুলা ভোগ করবে না, ওই মানুষগুলার পেটের মধ্যে যখন রক্ত পুষগুলা যাবে, এটা এমন গরম উত্তপ্ত, তাদের পেটের নাড়ি বুড়িগুলা পর্যন্ত গলে যাবে। তাদের পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা তাদের পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বের হবে। এ আব্বাজি, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে অভদ্রভাবে চলাফেরা করেন, আপনারা যারা হারাম কাজে লিপ্ত, আপনারা যারা নামাজের সাথে সম্পৃক্ত না, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত না, মদিনার নবীর সাথে আপনাদের সম্পর্ক নাই, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক নাই, খোদা কি কসম করে বলি রে আমার হালুয়া পাড়ার বাবারা, আপনার কবরে এমন শাস্তি হবে, ওগো মায়ার নবী, এমন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আরে সহ্য যদি না করতে পারো, কোন মানুষ যদি মুমিন হয়ে যায়, ওই মুমিন মানুষ এমন কষ্ট পায় মারা যাবে না। নবী গো, মুমিন মানুষ এমন কষ্ট পায় মারা যাবে না, এমন কষ্ট কেউ তো পাইতে চায় না। তো রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, হে
শুধু কষ্ট পায়া মারা যাওয়া না, যখন মানুষগুলা কবরের মধ্যে কষ্ট পাইতে 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 তাদের কবরের পরে যেই জায়গাটাতে হাজির করা হবে, ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে কারা থাকবে? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়, ওই হাসরের ময়দানে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, যারা দুনিয়াতে নামাজ পড়ছে তারাও হাসরের ময়দানে দাঁড়াবে, যারা দুনিয়াতে রোজা রাখছে তারাও হাসরের ময়দানে যাবে। নামাজিরাও থাকবে, বেনামাজিরাও থাকবে, রোজাদাররাও থাকবে, বেরোজগাররা থাকবে, হারামখোরেরা থাকবে, হালালখোরেরা থাকবে। পুরা হাসরের ময়দানের মধ্যে শুধু উম্মত 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 মানুষ আফসোস করতে থাকবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, শুধু আফসোস করবে না, যখন হাসরের ময়দানে তারা দাঁড়ায়া থাকবে, একটা মানুষের দেহের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। বাবা সন্তানের সামনে, সন্তান মায়ের সামনে, এলাকার যত বড় মানুষ আপনি হন না কেন, আপনার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। হাসরের ময়দানের মধ্যে আপনি বিনা পোশাকে উলঙ্গ অবস্থায় হাজির হয়ে যাবেন। একটা দুইটা না, 12টা সূর্যের তাপ আপনার মাথার উপরে দেওয়া হবে রে মুসলমানেরা। 12টা সূর্যের তাপ যখন আপনার আমার মাথার উপরে দেওয়া হবে, আমাদের মগজগুলো টকবক করে করে ফুটে ফুটে আমাদের কান দিয়ে বের হবে। আমরা আফসোস করব। নবী সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহর কেমন অবস্থা হবে? আমার নবী বলে যে হাসরের ময়দানের কথা তোমরা শুনতে পাচ্ছ, ওই হাসরের ময়দানটা তামা দ্বারা তৈরি হবে, গরম উত্তপ্ত ওই তামার ময়দানে ছেড়ে দেওয়া হবে। হায় রে হালুয়া পাড়ার বাবা, ওই তামার উত্তপ্ত হাসরের ময়দানে দুনিয়ার মানুষ থাকতে পারবে না। হাসরের ময়দানে মানুষের ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, কারোর নাভি পরিমাণ, কারোর বুক পরিমাণ, আর কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এত কঠিন অবস্থা হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তখন আপনার উম্মতদেরকে উদ্ধার করবেন না? নবী আমার বলেন, উম্মত শুনো, কেমন উদ্ধার আমি নবী করব জানো? হাসরের ময়দানের সব দিক থেকে আগুনের লীলা ভূমি ছেড়ে দেওয়া হবে। সব বান্দা আর উম্মতদেরকে একটা জায়গার মধ্যে একত্রতা করা হবে। ডান দিক থেকে আগুন, বাম দিক থেকে আগুন, পেছন দিক থেকে আগুন তাদেরকে দৌড়ায়া হাসরের ময়দানের একটা কর্নারের মধ্যে দাঁড় করায়া দিবে। ওগো নবী, আপনি নবী তখন কোন জায়গাতে থাকবেন? নবী আমার বলেন, উম্মত শুনো, আমি নবী তখন পশ্চিম দিক থেকে দৌড়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাব। আমি দেখব গো, আমার উম্মতদের চেহারাগুলা একবারে মলিন 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 দেখা যায়। একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটা যেমন দেখা যায়, আমার উম্মতেরা এমন এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই এতিম উম্মতদেরকে আপনি ছাড়া কে বাঁচাইবে গো? আমার নবী কান্দি আর বলে, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গা দান করবে, যে জায়গার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তাআলা প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আমি নবীরে হাসরের ময়দানে দান করে দিবি। আমি নবী ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক জায়গার নিচে যখন দাঁড়াবো, সমস্ত মানুষের মাথার উপরে সূর্যগুলার তাপ দিতে থাকবে। আমি নবী মাকামে মাহমুদের নিচে দাঁড়ায়া আমার উম্মতের মধ্যে যারা নামাজি আছে, আমি নবী তাদেরকে টান দিয়া ওই মাকামে মাহমুদের নিচে প্রবেশ করাবো। আমার উম্মতের যে মহিলারা পর্দা করেছে, যে মহিলারা নামাজ আদায় করেছে, স্বামীর আদেশ মেনেছে, আমি নবী তাদেরকে
টান দিয়া মাকামে মাহমুদের নিচে নিব। আমার উম্মতের যেই পুরুষেরা আমি নবীর পথ এবং আদর্শ মোতাবেক চলেছে, আমি নবী তাদেরকে টান দিয়া দিয়া নিয়ে যাব। নবী গো, আপনি যদি নামাজি মুত্তাকি ইমানদারদেরকে নিয়ে চইলা যান, তাহলে যারা বেঈমান, যারা গুনাহগার, আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? রাহমাতুল লিল আলামিন নবী বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি নবীজির ওই উম্মত গুলারে আমি নবী তখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জান্নাতের দরজায় যখন যাব, জান্নাতের দরজার মধ্যে দুইটা সিরিয়াল হবে। কয়টা? আস্তে কইতেছেন কয়টা? আমি আমার স্বাভাবিক আমার ওয়াজে আমি শ্রোতাদেরকে বেশি প্রশ্ন করি, আমি ডাইরেক্ট ওয়াজ করি। ডাইরেক্ট ওয়াজ করতেছি দেখে আপনারা নিরাল বসে আছে, কারণ আমি এনে আইয়া দেখছি এনে 7 জন মুরব্বী আর এনে বই আছিল 3টা ফোলা। এখন কি 7 জন আর 3টা আছে? না, এখন আপনারা আছেন না, আপনার ওয়াজ করার মতো ব্যবস্থা হয়েছে। আমার কথা কই না কেন, আমার পরবর্তী বক্তা আসলে ওয়াজ করতে পারবে, আপনাদের কাছে সুন্দর সাবলীলভাবে কথা বলতে পারবে। তবে অসুন্দরতা আপনারা তৈরি করছেন, যারা আপনারা দাঁড়ায় রয়েছেন আর আসতেছেন গিলিয়ে গিলিয়ে আপনারা অসুন্দর তৈরি করতেছেন। এত বড় জায়গা থাকার পর আপনারা বসতেছেন, আরো আসে দাঁড়ায় বসো। একটা মাহফিলের সৌন্দর্য আছে, তোমরা নিজেরাই বুঝতেছো তোমাদের মাহফিল এলোমেলো হয়েছে। যেহেতু এলোমেলো হয়ে গেছে, এখন তোমরা নিজেরা বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে হবে। মনে কষ্ট নিলে আমার কিছু করার নেই। আপনারা ঠিক ঠিক করেন, আপনারা তো আসিলেন না, আপনারা তো পরে আছেন। এরাও বুঝে, সবাইও বুঝে, বোঝে নাকি? যে বোঝে না হ্যাঁ বোঝে, ঠিক নেই? আচ্ছা, আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কথা কোন জায়গায় ছিলাম? জাহান্নামে কইয়া ছিলাম, তুই শুধু কয়ে দেস। জান্নাতের গেটে সিরিয়াল কয়টা? আসতে কইছে তো কোন না, সিরিয়াল কয়টা? আরো জোরে কোন, কয়টা? একটা সিরিয়াল হইব আমাদের নবী এবং নবীর উম্মত, আর একটা সিরিয়াল হইব অন্য সব নবীরা এবং নবীর উম্মতরা। একটা করে 2টা সিরিয়াল জান্নাতের গেটে। আপনাদের আওয়াজের পরীক্ষা কম, কারণ আমার যেহেতু জিকিরটা বাকি রয়েছে, আমি আপনার হলে জিকির খিতাও এত সময় হয়েছে কেমনে? ও আল্লাহ গো, 1 ঘন্টার উপর হয়ে গেছে গা। টের পাইছে? টের পাইতেন না? ওয়াজের আমার একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিক ভাবে কথা বলি। আমার তো জিকিরটা এখনো বাকি আছে। আপনারা কোন তো জবানের মালিক কি? জান্নাতীদের সিরিয়ালের ওয়াজটা একটু পরে করতেছি, আগে আপনার একটু জিকির। আমার হালুয়া পাড়ার বাবা, ও হালুয়া পাড়ার যুবক বন্ধুরা, আমি আপনাদের কাছে যে আয়াত তেলাওয়াত করেছি, এবার সে আয়াতের নিরিখে কথাগুলা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা জাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা গো? আমার আল্লাহ কয় তারা আর কেউ না, তারা হলো উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ আমরা ফাসিক হয়ে মরতে চাই না, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কারণ আপনি নিজেই বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ আপনি বলেন জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না, যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ আপনি বলেন না, আমরা যদি জান্নাতি হতে পারি, আমরা যদি নামাজি হতে পারি, আমরা যদি রোজাদার হতে পারি, আমরা যদি ঈমানওয়ালা হতে পারি, তাহলে আমাদের মরণ কেমন হবে, কবর কেমন হবে, হাসর কেমন হবে। আগে জানলাম জাহান্নামীদের কথা এবং জানবো জান্নাতীদের কথা। আমার পরবর্তী বক্তা সারা পর্যন্ত আপনারা একটু জান্নাতি মরণটা শোনেন। আব্বাজি, যে আজরাইল
একটা মানুষের রুহু কবজ করে, রুহুটা কবজ করার সময় আজরাইলকে বাধা দিলে আজরাইল রুহু নিবে না, এমন কোন বাধা দেওয়ার মতো সন্তান আর ফুত দুনিয়াতে সৃষ্টি হয় নাই, দুনিয়াতে জন্ম হয় নাই। কথা কন্যা ঠিক কিনা? হ্যাঁ বাবা, কিন্তু একটা মুমিন বান্দা, একটা নামাজি বান্দা, একটা মুত্তাকি বান্দা যখন ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কাছে একটা ফেরেশতা পাঠায়, বোঝার নাম আজরাইল। ওই আজরাইল বান্দাটার সামনে একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আসবে, কিন্তু বান্দার রূহটা কবজ করতে পারবে না। ও বন্ধু, একটা বান্দার কাছে আজরাইল চারবার আসবে, কিন্তু বান্দার রূহটা আজরাইল নিতে পারবে না। বলে হুজুর তারা কারা গো? আমার নবী কয় তারা হলো ইমানদারেরা, তারা হলো মুমিনেরা। কোন মুমিন, কোন ইমানদার, কোন পাঁচ ওয়াক্ত পাঞ্জাগারা নামাজি, কোন মুত্তাকি মানুষ যখন মারা যাবে গো, মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মালাকুল মউত আজরাইলকে বান্দার সামনে পাঠিয়ে দিবে। ওই বান্দার সামনে যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, পাঠায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দাটার বুকের বরাবর আজরাইল হাতটা দিবে। বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার রূহটা তুমি কবজ কইরো না। বলে কেন না? বান্দার বুক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। আজরাইল সাথে সাথে ফিরে যাবে, আমার আল্লাহর হুকুম পাইয়া, আদেশ পাইয়া আজরাইলে আবার আসবে বান্দার কাছে। বান্দা, এবার তো তোমার রূহ আমাকে নেওয়াই লাগবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপাল বরাবর বিওয়াজিকার নূর বান্দার চেহারা বরাবর হামলা করবে। বান্দার কপালের মধ্যে থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে, রে আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? কোন কারণে বান্দার রূহটা কপাল দিয়ে বের করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। কারণ বান্দার কপালের ভিতরে নামাজের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। মুসলমান ইমানদার, এবার আজরাইল আবার দ্বিতীয়বার ফিরে যাবে। যখন দ্বিতীয়বার ফিরে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আবার প্রেরণ করবেন। আবার যখন আবার প্রেরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা একটা বান্দার ডান হাত বরাবর, ডান বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান বাহু বরাবর হামলা করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করবে। রে আজরাইল, ও আজরাইল শোনো 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 শোনো, এই বান্দার রূহ তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরে যাবে আমার আল্লাহ তাআলার কাছে। আবার আজরাইল আসবে আল্লাহর হুকুম পায়া দুনিয়াতে। যখন আবার আগমন করবে, আগমন করার পরে আবার ওই বান্দাটা বাম হাত বরাবর, বাহু বরাবর হামলা করবে। বাম দিক থেকে দুইজন ফেরেশতা বলবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। আজরাইল আমার আল্লাহ তাআলার দরবারে তাকায় থাকবে, ও আল্লাহ আপনি বলেন না গো, বলেন না বান্দার রূহ আমি কেমন করে কবজ করব? আহারে
আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে আজরাইল বান্দার রূহ এমন ভাবে কবজ করা যাবে না। বান্দার রূহ কবজ করার সময় বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ে পড়ে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে কেমন করে বিদায় হবে? বলে বান্দা বিদায় হওয়ার কাহিনীটা শোনো। বান্দা যখন বিদায় হবে তার জবান দ্বারা কালেমা পড়বে, কারণ যারা নামাজি তারা কালেমা ছাড়া মরবে না, যারা রোজাদার তারা কালেমা ছাড়া মরবে না, যারা মুমিন ইমানদার তারা কালেমা ছাড়া মরবে না, যারা হক হালাল পথে চলছে তারা কালেমা ছাড়া মরবে না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো। ইমানদার বান্দাটা যখন এমন অবস্থায় থাকবে আমার আল্লাহ তাআলা রহমতের দুইজন ফেরেশতা ইমানদার বান্দার সামনে পাঠিয়ে দিবে। যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল রঙের, ওই নীল রংওয়ালা ফেরেশতা গুলা যখন সামনে চলে আসবে, সামনে আসার সাথে সাথে ওই বান্দাটা তার বিছানার মধ্যে শুয়ে থাকবে, বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, বান্দা আরামসে ঘুমায়া যাবে। আর নাকের কাছে মেশকো আম্বরের আতরের গান লাগিয়ে দিবে। ওই আতরের গানটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে বান্দাটা হঠাৎ করে চক্ষুটা খুলবে। ওই ইমানদার বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরা হবে, তুফা। ওই আপেল তুফা যখন ধরা হবে বান্দা চক্ষুটা খুইলা পড়বে কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্না করেন আর ডাক দিয়া বলেন, ওগো সাহাবায়ে কেরাম, জানো মানুষ কেন মারা যাওয়ার সময় এমন অবস্থা হয়ে যাবে? নবী আমার বলেন, উম্মত এটার কারণ একটা না রে, এটার কারণ আমার আল্লাহ তাআলা অনেকগুলো আমি নবীর মাধ্যমে বর্ণনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না কেন এমন ভাবে মারা যাবে? নবী আমার বলেন, শোনো ওই বান্দাদের কথা যারা ফাসিক, যারা মুরতাদ, যারা জিন্দিক, যারা মুনাফিক, যারা কাফের, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় যখন তারা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তারা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আল্লাহ তাআলার লামকানের মধ্যে লাগায় রাখছেন। যেই সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে ততগুলা পাতা আল্লাহ তাআলার যতগুলা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আছেন, ওই সাজরাতুল ইয়াকিন নামক গাছ থেকে যখন একটা পাতা ছিঁড়ে পড়ে যায়, ওই পাতার মধ্যে দুনিয়ার সকল বান্দাদের নাম লেখা থাকে। ওই পাতার মধ্যে যার নাম লেখা থাকে ওই নামওয়ালা বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটার সামনে আগমন করে, ওই বান্দাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার আগে আজরাইলের সঙ্গে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা প্রেরণ করেন, দুইজন ফেরেশতা। যেই ফেরেশতাদের চোখের রং হয় নীল, ওই নীল রংওয়ালা ফেরেশতাদের চেহারাটা দেখা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোন বেঈমান বেআমল বেনামাজি বান্দাটা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শুনো
শোনো গো, যখন বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই বান্দাটার তখন উজু ছুটে যায়। যে বান্দার উজু থাকবে না, ওই বান্দা ঈমান নিয়ে মরার মতো কোনো গ্যারান্টি নাই। ওই বান্দাটা তখন তার মৃত্যুর বিছানার মধ্যে ছটফট ছটফট করতে থাকে। ওই বান্দাটা যখন মৃত্যুর বিছানার মধ্যে চটপট করতে থাকে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন দাঁড়ায়া যায়, ওই বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে বান্দা তখন তার জিহ্বা দিয়া মাথার মুখ দিয়া বলতে থাকে, ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রূহ আপনি এমন ভাবে কবজ করবেন না, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। আমি মৃত্যুবরণ করার পর কবরে কি নিয়ে থাকবো, আমি সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করি নাই। আপনি আমার রূহটা নেওয়ার জন্য একটু অপেক্ষা সাধন করেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাটার দুই চোয়ালের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরায়া দিবে। তখন বান্দা আর কোনো কথা বলতে পারবে না, বান্দা আর কোনো কথা বলতে পারবে না। এবার বান্দাটা যখন জিহ্বার মধ্যে কামড় দিয়া দিবে রে বাবারা, ওই বান্দাটা ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে এই মুহূর্তে আমার মরণের রূহটা নেওয়ার জন্য অপেক্ষা করেন, কারণ আমি এখনো পর্যন্ত মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। রূহটা যখন তার চোখ দিয়ে আজরাইলকে ইশারা দেওয়ার চেষ্টা করবে, তখন মালাকুল মাউত আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর বিকট চেহারা, ওই বিকট ভয়ঙ্কর চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে বান্দার চোখগুলা উল্টে যাবে। বান্দা তখন আর ডাইনে বামে দেখতে পাবে না। যখন বান্দার এমন একটা অবস্থা হয়ে যাবে, এ হালুয়া পাড়ার যুব সমাজ, মুরব্বী সমাজ, শোনো, তুমি যদি মারা যাওয়ার সময় চোখ উল্টে দাও, মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই মানুষটা চোখটা উল্টে দিছে। যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষটা মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। বড় শোনো 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 ও পর্দার অন্তরালের আম্মুজিরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বান্দা যখন কথোপকথন শেষ করবে, ওই বান্দাটা চুপসে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকার সাথে সাথে এবার আজরাইলে তখন তার বুক বরাবর তার হাতটা রাখবে। আজরাইল রূহ নেওয়ার জন্য যখন কোন বান্দার বুকের মধ্যে হাত রাখবে, ওই বান্দাটা বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দাটা তখন চিৎকার করে কান্না করতে থাকবে। বান্দার সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন যদিও তার সামনে থাকে, কিন্তু তার চিৎকারের আওয়াজ কোনো মানুষ শুনতে পাবে না। বলে কেন চিৎকার করবে? শুনো রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু আজরাইল শুধু আজরাইল না, আজরাইলের একটা নাম হলো মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। বলে হুজুর, মৃত্যুর ফেরেশতা কেন নাম রাখা হয়েছে? কারণ হলো যখন দুনিয়াতে আল্লাহ তাআলা জিবরাইল, আমিন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইছিলেন আদম তৈরির জন্য, মাটি নেওয়ার জন্য। তিনজন ফেরেশতা এমনি এমনি ফিরে চলে গেছেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আজরাইলের ডান হাতের প্রথম থাবাটা দিয়া যখন মাটির মধ্যে হাতটা রাখছেন, আজরাইল একটা খাবলের সাথে আজরাইল 40 মণ মাটি নিয়ে গেছেন। 40 মণ মাটি, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি কোনো মানুষের বুকের উপর রাখা হয়, তার কষ্ট এমনি হবে, এটা স্বাভাবিক বিষয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, জগতের মানুষ শোনো, যখন আমি নবীজির রূহ মুবারক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়ার জন্য আমার হুজরা মুবারকে আসছে, আমি নবীর বুক মুবারকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতের অংশটা রাখছেন গো, আমি নবী আল্লাহ
বলে একটা চিৎকার মারছে। আমার আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ ইরফা, আপনি কেন এমন ভাবে চিৎকার করলেন, আওয়াজ বুলন্দ করলেন? নবী আমার বলে, ফেরেশতার দল শুনো, আমি নবী একটা কারণে আমার আওয়াজকে বুলন্দ করলাম আর আল্লাহ বলে চিৎকার দিলাম। আমার উম্মত কি যদি রূহ নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে বুকের মধ্যে হাত রাখে, আমার উম্মত কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে। আমার উম্মতকে কি এত কষ্ট দেয়া হবে? তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আপনি নবীর আতাত করবে তারা তো জান্নাতে যাবে, যারা জান্নাতি তারা এমন ভাবে ইন্তেকাল করবে না। ও নবী শুনো, যারা আপনি নবীর পথে চলবে না, আপনি নবীরে মানবে না, তারা গুমরাহী হয়ে যাবে। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবী আমাদেরকে জানায়া দেন না। ও গো নবী, তখন তার রূহটা কেমন করে নেওয়া হবে? নবী আমার বলেন, ওই মানুষটার রূহটা যখন নিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে মানুষটার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। মানুষটা আফসোস আফসোস করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এমন আফসোস যদি করে আপনি নবী বলেন না অবস্থাটা কেমন হবে? নবী আমার বলে, স্বাভাবিক কোনো অবস্থা না রে, স্বাভাবিক কোনো অবস্থা না, তার অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। বান্দার ঘাড়ের রগ আর হাতের রগগুলা ছিঁড়া যাওয়ার সাথে সাথে বান্দার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়ে যাবে। নাকে মুখে দিয়া রক্ত বাইর হইলে এটা ভালো মরণ না, এটা ইমানদারের মরণ না। বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে এটা ভালো মানুষের মরণ না। বান্দা চোখ উল্টে দিলে ভালো মানুষের মরণ না। জিহ্বায় কামড় দিয়া দিলে এটা ভালো মানুষের মরণ না। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রূহটা যখন কবজ করবে বান্দার কি কোনো কষ্ট হবে না? আমার নবী কান্দে আর হযরতে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নবীর উম্মতদেরকে স্মরণ করায়। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের ওই কিতাবের হযরত ইদ্রিস নবীর জীবনী পড়তে যে আমি দেখলাম, পয়গম্বর ইদ্রিস নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, একটা জীবিত বকরিকে, ছাগলকে যদি জেতা অবস্থায় লটকায় দেওয়া হয় আর তার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেলা হয়, ওই বকরিটার যত কষ্ট হবে, একটা মানুষ বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তিটার রূহ যখন কষ্ট হবে, ওই মানুষটার কাছে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। মনে হবে তার শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেলা হচ্ছে। এ হালুয়া পাড়ার যুব সমাজ, এ মুরব্বী সমাজ, শুনো শুনো রে, রূহটা যখন কবজ করা হবে, ওই বান্দাটা আফসোস আফসোস করতে থাকবে। বান্দার খাঁচাওয়ালা রূহটা দেহটা পড়ে থাকবে, বান্দার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে। আজরাইল যখন কোন বেনামাজি হারাম করে রূহটা তার হাতের মধ্যে নিবে, একটা কাপড় দ্বারা আজরাইল তার নাকাংশটাকে এমন ভাবে আবদ্ধ করে দিয়া বাঁধাইয়া রাখবে। এ আজরাইল, কেন তুমি তোমার নাককে বাঁধাই করে রাখলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ শুনো শুনো গো, একটা কারণে আমি আমার নাকে কাপড় লাগাইব। তখন আমি বান্দাটারে নাকে কাপড় লাগাই নিয়ে যাব রূহটাকে। রূহ আমাকে বলবে, আজরাইল, তুমি কেন আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহ যখন নিয়ে যাবে রে বাবা, রূহটা নিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম প্রথম আসমানের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা নিয়ে যাবে।
আসমানের ডাইনে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে, বামে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। আর ওই ফেরেশতারা বান্দার রুহুর দিকে থু থু নিক্ষেপ করবে, কারণ বান্দা বেনামাজি। নামাজ যারা পড়ো না তোমাদের রুহু দেখে দেখে তখন ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। রোজা যারা রাখো না তোমাদের রুহুকে দেখে দেখে ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাবার খাও, পরের হক মাইরা মাইরা খাও, গুনার কর্মকাণ্ড করো, তোমাদের রুহুটা দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থু থু নিক্ষেপ করবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 19 জন ফেরেশতার কাছে বলবে, এ ফেরেশতার দল, তোমরা বলো কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা ডাক দিয়ে জবাব দিবে, বান্দা গুনাহগার, গুনাহ করতে করতে তার রূহের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। আমরা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, বিদায় বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। চিন্তা করে দেখো, তুমি যে দুনিয়াতে বদবদ কাজগুলা করো, বিড়ি সিগারেট খাওয়া জিনিসটারে মনে হয় কত মজা কইরা কইরা খাও, কিন্তু তুমি চিন্তা করো না এটা মাকরুহ তাহরিমার অন্তর্ভুক্ত। তুমি দুনিয়াতে গুনার কাজ করতে করতে করো, আরাম কইরা কইরা করো, তুমি একবারও চিন্তা করো না এই গুনার কাজগুলা করার কারণে তোমার ঈমান আমল বরবাদ হয়ে যাচ্ছে। ও বান্দা, তোমার রুহুটা যখন নিয়ে যাবে তখন আজরাইল একমাত্র থুতু দিবে, তোমার রুহু থেকে দুর্গন্ধ বের হবে। এই কারণে দেহ তো মাটি খেয়ে ফেলবে, তোমার নফসের বিচার হবে, তোমার রুহের বিচার হবে। তখন তোমার রুহুটারে নিয়ে যাওয়ার জন্য আজরাইল সামনের দিকে যেতে চাইবে। সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। ও আল্লাহ, বান্দা বেনামাজি বিদায়, বান্দার জন্য কোন দরজাটা খোলা? তখন আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসবে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের কুফরি করে, যারা মুশরিক, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা তাদের ঠিকানা রাখছেন জাহান্নামের মধ্যে। আব্বাজি, গুনার কাজ ছোট ছোট করতেছেন, মনে করতেছেন কোনো অসুবিধা নাই। আপনি কি জানেন মুফতাইনে কেরাম, ফুকায়নে কেরাম ঘোষণা করতেছে কোন মানুষ বড় কোনো গুনাহ করে কাফের হওয়া লাগে না। ছোট ছোট গুনাহ করতে করতে তার মধ্যে ফাসিকি চলে আসে, এরপর যখন গুনার কাজ আরো বেশি করে তখন তার ভিতরে নেফাকি চলে আসে, সে মুনাফিক হয়ে যায়। আর যখন মুনাফিক হয়ে যায় তখন তার কাছে বড় কোনো গুনাহ করতে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না, তখন সব গুনাহগুলা সে তার মতো করে স্বাভাবিকভাবে করতে থাকে। সে মনে করে গুনাহ করলেই বা কি হবে? আল্লাহর নবী বলে, গুনাহকে গুনাহ যায় না যারা দ্বিতীয়বার আবার করে, তখন তারা মুনাফিক হয়ে যায়। আর গুনাহকে গুনাহ যায় না যারা তৃতীয়বার গুনাহ করে, তখন তারা কুফরি করে কাফেরে রূপান্তর হয়ে যায়। আর ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, কোথাকার উট ভক্ষণ করবে, উট খাওয়ার কথা তাদের মনে নাই। সাহাবী কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনি নবী বলেন না ওই বান্দা ইন্তেকাল করার পর তখন ফেরেশতারা বান্দারে কোথায় নিয়ে ফেলবে? বলে জান্নাত না, বান্দারে যে জায়গায় নিবে সে জায়গার নাম হলো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, কতদিন সেই জাহান্নামের মধ্যে রাখবে জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে? আমি যে ওয়াজগুলা করতেছি আপনার কাছে ভালো লাগতেছে? আপনার কাছে মনে হইতেছে যে হুজুর এটা তো ওয়াহাবিরার মাহফিলে ওয়াজ করে, আমরার মাহফিলে ওয়াজ হয়, আমার সাবজেক্ট দিছে খুব সুন্দর। আপনারা যারা আসছেন আপনারা হইলেন আমার নিট শ্রোতা। নিট শ্রোতা বোঝেন তো? নিট মানে হলো আপনারা বাছাই করার শ্রোতা। আমি কিন্তু এখনো জিকির আজকার করি নাই, করছি জিকির আজকার করি না, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। কারণ এই সময়টা হচ্ছে আমাদের গলার জোয়ার, এশারের পরে গলার জোয়ার। এখন যতটুক চিল্লা ওয়াজ করবো আপনারা ততটুক মনোযোগ দিয়ে শুনবেন। এবং আমি এখানে যতক্ষণ এসে বসছি একজনও ওঠে নাই, সবাই সব বসছে। কথা কি ঠিক আছে? আপনারা যদি বসেন ভালো হবে,
মাহফিলের পরিবেশ ভালো হবে, সুন্দর। আলমগীর বসো না কেন, তুমি উপরে বসো নাইলে, এদিকে বসতে হবে, তো সুন্দর একটা পরিবেশ থাকবে। আপনারা যারা এখানে জান্নাতের বাগানে আসছেন, এই জান্নাতের বাগানে আইসা আপনার এই কথাগুলো শুনতেছেন, আমি আপনাদের কাছে যে মরণটার কথা কইতেছি, আপনারা কোন তো মরণটা কি বালা না খারাপ? আস্তে কয়, জোরে বলেন না, বালা না খারাপ? এ খারাপ